নমস্কার। আপনার আলমারিতে বা সেভিংস অ্যাকাউন্টে আজ যদি ১,০০,০০০ টাকা রাখা থাকে, আপনি কি জানেন আগামী ১০ বছর পর সেই ১,০০,০০০ টাকার আসল ক্ষমতা কতটুকু থাকবে? আপনি হয়তো ভাবছেন টাকাটা তো সেভ আছে, কমছে না। কিন্তু ট্রুথ হলো আপনার অজান্তেই একটা অদৃশ্য চোর প্রতিদিন আপনার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। এই চোরের নাম হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। আজ আমরা জানব এমন ৫টি রিয়েল অ্যাসেট বা ইনভেস্টমেন্ট সম্পর্কে যা শুধু ইনফ্লেশনকে হারাবেই না, বরং আপনাকে লং টার্মে একজন ধনী ব্যক্তিতে পরিণত করবে। আপনি যদি আপনার কষ্টার্জিত টাকাকে বাঁচাতে চান, তবে আজকের এই ভিডিওটির প্রতিটি সেকেন্ড আপনার জন্য অত্যন্ত মূল্যবান। সহজ ভাষায় বুঝুন, ২০০০ সালে ১ লিটার পেট্রোলের দাম ছিল মাত্র ২৬ টাকা। আর আজ ২০২৬ সালে দাঁড়িয়ে সেই দাম কোথায় পৌঁছেছে তা আপনারা প্রত্যেকেই জানেন। জিনিসপত্রের দাম এই যে প্রতি বছর গড়ে ৬ থেকে ৭% হারে বাড়ছে, একেই বলে ইনফ্লেশন। এর মানে হলো আজ যে জিনিসটি কিনতে আপনার ১০০ টাকা লাগছে, আগামী বছর সেটি কিনতে লাগবে ১০৬ টাকা। কিন্তু আপনার টাকা যদি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকে, তবে ব্যাংক আপনাকে সুদ দেবে মাত্র ৩%। অর্থাৎ আপনার ১০০ টাকা আগামী বছর হবে ১০৩ টাকা। তাহলে বাকি ৩ টাকা কোথায় গেল? ওটাই ইনফ্লেশন আপনার পকেট থেকে কেড়ে নিল। তাই ব্যাংকে টাকা জমানো মানে আসলে দিন দিন গরিব হওয়া। তাহলে উপায় কি? উপায় হলো এমন এক জায়গায় ইনভেস্ট করা যা ইনফ্লেশনের হারের চেয়ে অনেক বেশি রিটার্ন দেয়। চলুন জেনে নিই সেই ৫টি অ্যাসেট ক্লাস কি কি। প্রথমত, ইকুইটি মিউচুয়াল ফান্ড। লং টার্মে ইনফ্লেশনকে হারানোর সবচেয়ে সহজ এবং বেস্ট রাস্তা হলো মিউচুয়াল ফান্ডে এসআইপি করা। ইতিহাস সাক্ষী আছে, আপনি যদি ভালো কোনো ইন্ডেক্স ফান্ড বা ডাইভার্সিফাইড ফান্ডে ১০ থেকে ১৫ বছর লং টার্মে ইনভেস্ট করেন, তবে খুব অনায়াসে ১২ থেকে ১৫% বার্ষিক রিটার্ন পাওয়া যায়। ইনফ্লেশনের দ্বিগুণ কিন্তু এটি। দ্বিতীয়ত, কোয়ালিটি স্টক বা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট। আপনি যদি একটু রিসার্চ করতে পারেন বা ভালো ব্যবসা বোঝেন, তবে দেশের সেরা কোম্পানিগুলোর মধ্যে যেমন টাটা, রিলায়েন্স, এইচডিএফসি এর পার্টনার বা শেয়ার হোল্ডার হয়ে যান। দেশ যত উন্নত হবে, এই ব্যবসাগুলো তত বাড়বে, আর আপনার টাকাও ইনফ্লেশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাল্টিপ্লায়ার স্পিডে গ্রো করবে। তৃতীয়ত, রিয়েল এস্টেট। ইনফ্লেশন বাড়লে যে জিনিসগুলোর দাম সবচেয়ে আগে বাড়ে, তার মধ্যে একটি হলো জমি বা বাড়ি। তবে মনে রাখবেন, নিজের থাকার বাড়ি কিন্তু ইনভেস্টমেন্ট নয়। এমন জমি বা কমার্শিয়াল প্রপার্টিতে ইনভেস্ট করুন যা প্রতি বছর ভাড়াও পাওয়া যায় এবং প্রপার্টির দামও ইনফ্লেশনের সাথে সাথে বাড়তে থাকে। চতুর্থত, গোল্ড বা সোনা। সোনাকে বলা হয় ইনফ্লেশনের চিরশত্রু। যখনই বাজারে মন্দা আসে বা টাকার দাম কমে, সোনার দাম তরতরিয়ে বাড়তে থাকে। তবে ফিজিক্যাল সোনা বা গয়না না কিনে সরকারের এসজিবি অথবা গোল্ড ইটিএফে ইনভেস্ট করুন। এতে মেকিং চার্জের লস নেই এবং সরকার উল্টো আপনাকে প্রতি বছর 2.5% এক্সট্রা সুদও দেবে। পঞ্চমত, কর্পোরেট এফডি বা হাই ইল্ড বন্ড। আপনি যদি একদমই রিস্ক নিতে না চান এবং ব্যাংকের সাধারণ এফডির থেকে বেশি রিটার্ন চান, তবে ভালো রেটিংযুক্ত AAA রেটেড কর্পোরেট বন্ড বা সরকারি লং টার্ম বন্ডে ইনভেস্ট করতে পারেন। সেখানে ৮ থেকে ৯% পর্যন্ত নিশ্চিত রিটার্ন পাওয়া যায়, যা ইনফ্লেশনকে ট্যাকল করার জন্য দারুণ একটি উপায়। এখন প্রশ্ন হলো, আমি কি আমার সব টাকা শেয়ার মার্কেটে লাগিয়ে দেব? একদমই নয়। একজন স্মার্ট ইনভেস্টর কখনো সব ডিম এক ঝুড়িতে রাখে না। আপনার পোর্টফোলিওতে একটা ব্যালেন্স বা অ্যাসেট অ্যালোকেশন থাকতে হবে। যদি আপনার বয়স কম হয়, তবে আপনার ইনভেস্টমেন্টের বড় অংশ, মোটামুটি 60 থেকে 70% যাওয়া উচিত মিউচুয়াল ফান্ড এবং স্টকে। বাকি অংশ সোনা এবং এমার্জেন্সি ফান্ডের জন্য ব্যাংকে রাখতে পারেন। এতে আপনার রিস্কও কমে যাবে এবং রিটার্নও হবে ম্যাক্সিমাম। যদি আপনার কাছে সঠিক প্ল্যান থাকে, তাহলে ইনফ্লেশনকে ভয় পাওয়ার কিছুই নেই। অলস টাকা ঘরে বা সেভিংস অ্যাকাউন্টে বসিয়ে রেখে সেটিকে সস্তা হতে দেবেন না। আজই সিদ্ধান্ত নিন এবং ইনফ্লেশনকে হারানোর জার্নি শুরু করুন। আপনি ইনফ্লেশনকে হারানোর জন্য এই ৫টি অপশনের মধ্যে কোনটিতে ইনভেস্ট করতে সবচেয়ে বেশি পছন্দ করেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানান।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে। ততক্ষণের জন্য স্মার্টলি ইনভেস্ট করতে থাকুন এবং নিজের সম্পদ বাড়াতে থাকুন। ধন্যবাদ।